আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি মজাদার গরুর পায়া অথবা নেহারি রেসিপি নিয়ে। আজকে আমি নেহারিটা রাইস কুকারে রান্না করব। তাই আমি রাইস কুকারের হাঁড়িতে একবারে মেরিনেট করে নিচ্ছি। প্রথমেই আমি যে পায়াগুলো নিয়ে নিলাম, তারপরে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম এবং 2 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, তারপরে এলাচ, দারচিনি সব একসাথে আমি বেটে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ, তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের একটু কম। মরিচ গুঁড়োটা আসলে ঝাল যে যতটুকু খেতে চায়, অনেকে কাঁচামরিচও দেয়, কিন্তু আমি নেহারিতে আমার কাঁচামরিচের যে ফ্লেভারটা এটা ততটা ভালো লাগে না, এই জন্য আমি কাঁচামরিচ দিলাম না। আমি মরিচের গুঁড়ো দিয়েই করে ফেললাম, শুকনো মরিচের যে গুঁড়োটা সেটা দিয়েই করে ফেললাম। এখন ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। তারপর 1/3 কাপ, হাফ কাপের মতো, হাফ কাপের একটু কম আমি তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা সরিষার তেলও অ্যাড করেছিলাম, ভিডিও করতে ভুলে গিয়েছি ওইটা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিটা দিলে বেশি ভালো হয়, তবে আমি ঠান্ডা পানি দিয়েই করেছি। এই যে চুলায় রাইস কুকারে বসিয়ে দিলাম। প্রথমে 1000 ডিগ্রি সেলসিয়াসে আমি ভালোভাবে কিছুক্ষণ কুক করে নিয়েছি। তারপর যখন বলক এসে গেছে, তারপরে আমি 700 ডিগ্রি সেলসিয়াসে আস্তে আস্তে কুক করেছিলাম। পরবর্তীতে অবশ্য আমি আরেকটু কমিয়ে দিয়েছিলাম, 600 ডিগ্রি সেলসিয়াসের মতো করে দিয়েছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে এই যে দেখেন আমি সুন্দর করে কুক করে নিচ্ছি। আমার নেহারিটা রান্না করতে প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিল। নেহারি সাধারণত আমার মাকে দেখেছি যে 2 থেকে 3 দিন ভালোভাবে জাল করা হয়, তবে আমি যেহেতু ইনস্ট্যান্ট নেহারি রান্না করছি, আমি রাইস কুকারে রান্না করছি, আমার এই 2.5 ঘন্টার ভিতরেই হয়ে গেছে। তবে 2.5 ঘন্টার ভিতরেও কিন্তু ভালো হয়েছিল। এইটা নেহারির যে ঝোলটা সেটাও কিন্তু অনেক দারুণ ঘন হয়েছিল। অনেকে এখানে ঝোলটা ঘন করার জন্য, নেহারির যে ঝোলটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে দেয়, কিন্তু আমি সেটা দিই না, কারণ আমার ওই গন্ধটা বা ময়দার যে ফ্লেভারটা ওটা ভালো লাগে না। এ পর্যায়ে আমার নেহারিটা রান্না প্রায় হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমি আর কিছুক্ষণ অল্প আঁচে কুক করে নেব। এই যে এখন আমাদের নেহারি যে ডান, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর কালার এসেছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। এখন আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখতেই কতটা দারুণ লাগছে, খেতেও জাস্ট অসাধারণ। আপনারা একবার ট্রাই করে নেবেন। আমি জানি আপনারা অনেকেই এই রেসিপি কম বেশি পারেন, আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন আপনি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন।
রেসিপিটা ভালো লাগলে সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়।